এক গ্রামে একটি ডাইনি থাকতো। কেউ আছো ঘরে? আবার সাহায্য করো, আমি অনেক ক্লান্ত, আবার কিছু খাওয়ার জন্য দাও, আবার কেউ খাওয়ার জন্য কিছু দাও। আরে বিন্টু, কই যাচ্ছিস? ও শাকচুন্নি, বাইরে যাস না বাবা, সে তোকে খেয়ে ফেলবে। তুই এখন ঘুমিয়ে পড়। কিন্তু মা, একজন কাঁদতাছে, আমার সাহায্য করার মন হইতাছে, আমি ওকে সাহায্য করব। না বাবা, সে কোনো মানুষ নয়, সে একজন শাকচুন্নি, সে তোকে খেয়ে ফেলবে বাবা, বাইরে যাস না। তারপর বিন্টু ও তার মা ঘুমিয়ে পড়ল। তখন বিন্টু ঘুম থেকে জেগে উঠল আর বাইরে চলে গেল। তুই তো ধরা পড়লি, আজকে তোকে আমি খাইয়ে ফেলবো। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে গেল। গ্রামবাসীরা ঠিক করলো এখন ওরা তান্ত্রিক বাবার কাছে যাবে আর এই শাকচুন্নির ব্যাপারে সব কিছু খুলে বলবে। তারা সাধু বাবার কাছে গেল। সাধু বাবা, আমাদের সাহায্য করেন, আমাদের গ্রামে এক ডাইনি আছে যে লোকেদের খায় ফেলে, আমাদের সাহায্য করে যে আমরা ওকে মারতে পারি। হ্যাঁ সাধু বাবা, আমাদের সাহায্য করে, আমাদের লোক সংখ্যা খুব কমতাছে আর আমরা খুব ভয়ে থাকি, রাত্রেবেলা কেউ বেরোতেই পারে না। ওম ছং ছং রাখুম, ওম ছং রাখুম, ওম ছং রাখুম। তোকে কি চাই? আমি লোকেদের মারতে চাই, ওদের বাইরে খাইতে চাই, এর মধ্যে আমার ভালো লাগে। দাঁড়া, একটা ব্যবস্থা করতাছি তোর। ও বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। তুই আজকে শেষ। এভাবেই গ্রাম থেকে ডাইনির ভয় চলে গেল।